হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় বানিয়েছিলাম আলুর পরোটার হালিম রান্না করতে অনেক দিন ধরে চাচ্ছিলাম, কিন্তু ওইরকমভাবে করা হচ্ছিল না। পরে হুট করে আজকে ভাবলাম যে আলুর পরোটা আর হালিমটা রান্না করে ফেলি। তো আমি 8টার দিকে রান্না করতে যাই, যার জন্য রান্না করতে করতে প্রায় রাত 11টা বেজে যায়। যাই হোক, আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছিলাম। এরপরে আমি ময়দাটা ভালো মতন মেখে নিই। এরপর আলুর যে পুরটা ওইটা ভেতরে দিয়ে মোটা করে রুটিটা বানিয়ে নিয়েছিলাম। আর আমি এইদিকে অন্য আরেকটা চুলায় আমি হালিমটা বসিয়ে দিয়েছিলাম। হালিম যত বেশি জাল হয় আসলে খেতে তত বেশি মজা হয়। তো হালিম রান্না আমার শেষের দিকে। পরে আমি হালিমে মশলা দিয়ে আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। হালিমটা দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছিল। যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই জানাবেন ভিডিও কেমন লাগলো। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাসায় বানিয়েছিলাম আলুর পরোটার হালিম রান্না করতে অনেক দিন ধরে চাচ্ছিলাম, কিন্তু ওইরকমভাবে করা হচ্ছিল না। পরে হুট করে আজকে ভাবলাম যে আলুর পরোটা আর হালিমটা রান্না করে ফেলি। তো আমি 8টার দিকে রান্না করতে যাই, যার জন্য রান্না করতে করতে প্রায় রাত 11টা বেজে যায়। যাই হোক, আলুর পরোটা বানানোর জন্য প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা বানিয়ে নিয়েছিলাম। এরপরে আমি ময়দাটা ভালো মতন মেখে নিই। এরপর আলুর যে পুরটা ওইটা ভেতরে দিয়ে মোটা করে রুটিটা বানিয়ে নিয়েছিলাম। আর আমি এইদিকে অন্য আরেকটা চুলায় আমি হালিমটা বসিয়ে দিয়েছিলাম। হালিম যত বেশি জাল হয় আসলে খেতে তত বেশি মজা হয়। তো হালিম রান্না আমার শেষের দিকে। পরে আমি হালিমে মশলা দিয়ে আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। হালিমটা দেখতে এত সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছিল। যাই হোক, আজকের মতো এটুকুই। সবাই জানাবেন ভিডিও কেমন লাগলো। আসসালামু আলাইকুম।